দিগন্ত বিস্তৃত সাগর আর পাহাড়ের সারি দিয়ে ঘেরা দক্ষিণ পূর্ব এশিয়ার অপূর্ব সুন্দর এক দেশ তিমুর লেস্তে। বলা হয়ে থাকে প্রায় ৪২,০০০ বছর আগে এই অঞ্চলে শুরু হয়েছিল মানুষের বসবাস। পর্তুগিজ উপনিবেশ ও বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ার শাসনামল পেরিয়ে ২০০২ সালে স্বাধীনতা লাভ করে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ গণপ্রজাতন্ত্রী পূর্ব তিমুর। সম্প্রতি তিমুর লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার বাংলাদেশ সফরের জেরে পূর্ব তিমুর নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে নানারকম কৌতূহল। বিশ্ব মানচিত্রে কোথায় পূর্ব তিমুরের অবস্থান? রাষ্ট্রটির সাথে সম্পর্ক উন্নয়ন হলে বাংলাদেশ কি লাভবান হবে? বাংলাদেশের জন্য সম্ভাবনাময় একটি বাণিজ্যিক কেন্দ্র হতে পারে তিমুর লেস্তে। অনেক দিন থেকেই দেশটির ফার্নিচার শিল্প ও ইলেকট্রনিক্স ব্যবসার একটি বড় অংশ বাংলাদেশিদের মালিকানায়। এখানকার ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটে বিক্রি হয় বাংলাদেশ থেকে আনা নানা রকম পণ্য। পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাম্প্রতিক বাংলাদেশ সফরে অন্তর্বর্তী সরকারের সাথে স্বাক্ষরিত হয়েছে চুক্তি ও সমঝোতা স্মারক। এর আওতায় দুই দেশে যাতায়াতে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের প্রয়োজন হবে না কোনো ভিসার। এছাড়াও বাংলাদেশ ও তিমুর লেস্তের মাঝে চালু হবে দ্বিপাক্ষিক পরামর্শ প্রক্রিয়া ও কনসুলেট। আয়তনে পার্বত্য চট্টগ্রামের সমান পূর্ব তিমুরের জনসংখ্যা প্রায় ১৪ লাখ। মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা পেলেও দেশটির মোট নাগরিকদের প্রায় ৯৭ খ্রিস্টান ধর্মের অনুসারী। ১৫টির মতো ভাষা চালু থাকলেও রাষ্ট্রীয় ভাষার নাম তেতুম। আছে পর্তুগিজ ভাষার প্রচলনও। এখানকার শতকরা ৩০% মানুষ ইংরেজি জানে। ক্রুড পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস ছাড়াও তারা রপ্তানি করে কফি, দারুচিনি এবং কোকোয়া। ২০২৩ সালের ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুসারে তিমুর লেস্তের জিডিপির আকার প্রায় $২ বিলিয়ন। ইন্দোনেশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, জার্মানি সহ অনেক দেশের সাথেই তাদের রয়েছে বাণিজ্যিক সম্পর্ক। ১৬শ শতকের শুরু থেকে ১৯৭৫ সাল পর্যন্ত পর্তুগিজ উপনিবেশের একটি অংশ ছিল পূর্ব তিমুর। তখন এটি পরিচিত ছিল পর্তুগিজ তিমুর নামে। উত্তরে ওয়েটার প্রণালী এবং দক্ষিণে তিমুর সাগর। ১৯৭৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এটিকে নিজেদের ২৭তম প্রদেশ হিসাবে দখল করে রাখে ইন্দোনেশিয়া। এই সময়কালে ব্যাপক সংঘাত আর গৃহযুদ্ধের মধ্য দিয়ে যায় গোটা অঞ্চল। রক্তক্ষয়ী আন্দোলন ও নানা ধাপ পেরিয়ে ২০০২ সালে সম্পূর্ণ স্বাধীন প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে পূর্ব তিমুর। ২০১২ সালে রাষ্ট্রটিতে পিস মিশন কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। এই বাহিনীতে অবদান ছিল বাংলাদেশ পুলিশেরও। সহজ সরল, সাধারণ ও শান্তিপ্রিয় মানুষের দেশ তিমুর লেস্তে। আসিয়ান ফোরামের সদস্য হলে বাংলাদেশে রোহিঙ্গা সমস্যার সমাধানে আসিয়ানের সমর্থন নিশ্চিত করার চেষ্টা করবে রাষ্ট্রটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সাথে সাম্প্রতিক এক বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন পূর্ব তিমুরের মানবাধিকার রক্ষায় অবদানের জন্য ১৯৯৬ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া বর্তমান প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। বহু প্রাণের বিনিময়ে স্বাধীনতা লাভ করা বাংলাদেশ ও তিমুর লেস্তের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হলে দুই দেশের জন্যই খুলতে পারে নতুন সম্ভাবনার দরজা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।